করছো মা? এই যে বেগুন গাছগুলো প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে খুঁটি না দিলে গাছগুলো কেমন হেলে যাবে না, তাই খুঁটি পুঁতে দিচ্ছি। এই যে এরকম পলিথিন বেঁধে দিচ্ছি কেন বলতো, এটা হচ্ছে ওই যে উই পোকা যাতে না লাগে, এই খুঁটিগুলো দিচ্ছি। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তা আমি এতদিন বাদে আসলাম, আমাকে কি রান্না করে খাওয়াবা? ওই ইলিশ মাছ এনেছি কালকে, ওটাই আজকে রান্না করব। না, আমি কচুর শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবো। তাহলে চল কচুর শাক কাটি। চলো। অনেকে জানিস কচুর ফুল খাচ্ছে, তো কচুর ফুল রান্না করছে, কি জানি আমি তো কি কোনোদিন করে খাইনি। করে? হ্যাঁ কি করে করে? আমি তো খাইনি কোনোদিন। আমিও খাইনি, এই দেখ কচুর ফুল হয়েছে দেখছি তাই। হ্যাঁ মা, আমাদের এবার হলুদ গাছের ফুল হলে না সবজি রান্না করবা। কারণ করে রে? হচ্ছে আমি দেখলাম হলুদ গাছের ফুল বলে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। তাই আমাদের এত সুন্দর হলুদের ফুল হয়, প্রত্যেকবার তো এমনি গাছে থেকেই শুকিয়ে যায়, কিন্তু এইবার কিন্তু সবজি রান্না করবা। তাই ঠিক আছে, করবো। কুচো মাছ দিয়ে চচ্চড়ি করতে হয়, ঠিক আর আছে। এটা খাওয়া নাকি খুবই উপকারী। ফনার বচনেও বলা আছে যে হলুদ ফুল খেলে তা ক্যান্সার প্রতিরোধ করে। তাই না? তাহলে করতে হবে। এইবার থেকে একটা ফুলও নষ্ট করবা না। আচ্ছা, এইটাতে কাটা যাচ্ছে না বুঝলি, চাকু আনলে ভালো হতো। আর লাগবে না, হয়ে গেছে। ঠিক আছে চলো। না, ওই গাছ থেকে দুটো কেটে নেবো, ওখানে বড় বড়। এখানটা মাচাটা করাতে অসুবিধা হয়ে গেছে। কি করব বল, আমি তো একা একা পারি না, তাই দড়ি বেঁধে দিয়েছি। ব্যাস এই কটাই হয়ে যায়। এই তোর পায়ের নিচে, এই যে এই কটা কেটেছি, ঠিক হবে আছে। না? চল।